জবাই করা যায় না। অনেকে মনে করেন যে একা একা মুরগি জবাই করা যায় না বা কোনো পশু পাখি জবাই করা যায় না, কমপক্ষে দুজন ধরতে হয়। অনেকে মনে করেন যে কোরবানি ঈদের দিন কোনো মুরগি টুরগি জবাই করা যায় না, কোরবানির পশু ছাড়া অন্য কিছু জবাই করা যায় না। আবার অনেকে মনে করেন যে জবাই করার সময় যদি অসাবধানতা বশত মুরগির মাথা বা যে কোনো পশু পাখি জবাই করার সময় মাথা যদি আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, তাহলে বোধ হয় সেটা আমাদের জন্য খাওয়া হালাল হবে না। আবার অনেকে মনে করেন যে বিসমিল্লাহ ভুলে গেলে তাহলে বোধ হয় আর সে পশু খাওয়া যাবে না। আবার অনেকে মনে করেন যে পশুর মাথা কেবলার দিকে ফিরিয়ে তারপর জবাই করতে হবে, এবং এটা যদি না করি তাহলে আমাদের কোরবানি হবে না বা জবাই হবে না। মূলত এই ধারণার সবগুলো ধারণাই ভুল এবং সবগুলাই কুসংস্কার। আমরা এক কথা সবগুলোর জবাব দিলাম। গোসল ফরজ হওয়া অবস্থাতেও আমরা জবাই করতে পারবো, ওযু না থাকলেও জবাই করতে পারবো, একা একাও করতে পারবো, ভাই বোন মিলেও করতে পারবো, স্বামী স্ত্রী মিলেও করতে পারবো। কোরবানি ঈদের দিনও অন্যান্য পশু পাখি জবাই করা যাবে, কোথাও নিষেধ করা হয়নি কোরআন হাদিসের। মাথা যদি আলাদা হয়ে যায় তাতেও পশু খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এমনকি